আলহামদুলিল্লাহ, মানে আমার আর কি এটা অলরেডি খুব ভালো লাগছে। সমুদ্রের অংশ ছিল এগুলো কত বছর আগে আজকে থেকে। পেছনে আছে হইলো সমুদ্র, পা এই আইল্যান্ডে রাখবেন, আরেক পা আপনি রাখবেন ওই আইল্যান্ড। মাশাআল্লাহ, মানে সমুদ্র থেকে বালু উঠাইতেছে দেখেন, ভেতরে হাজার হাজার কাঁকড়ার গর্ত। মাশাআল্লাহ, মানে এই জায়গার পানিটা দেখেন কত সুন্দর, দোলনা আছে, পিকনিক বিচ। আমাকে দেখাইতেছে যে আমি আছি হলো সমুদ্রের উপরে, শামুক টামুক এরকম অনেক কিছু দেখা যায়, যেগুলো একেবারে ঠান্ডা হয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি মালদ্বীপের হুররা আইল্যান্ডে। আর এই পেছনে যে সাদা বিল্ডিংটা দেখা যায়, এটা হলো আজকের দিনে আমাদের মালদ্বীপের হোটেল। তো এখন বাজে হলো সকাল 9টা, আর আমরা প্রায় 1 ঘন্টা আগে মালদ্বীপে এই আইল্যান্ডটাতে আসছি। তো আলহামদুলিল্লাহ, আমার আর কি আইল্যান্ডটা অলরেডি অনেক পছন্দ হয়েছে। আইল্যান্ডটাতে আসার পরে যে জিনিসটা হয়েছে যে আমরা যখন আইল্যান্ডটাতে নামছি, নামার পরে ফেরিঘাটেই আমরা যেই ফেরি থেকে নামছি, তো নামার সাথে সাথে দুইজন বাংলাদেশি, মানে একটা ওই যে ছোটো গাড়ি থাকে তো সেটার মধ্যে বৈশা ছিল। তো আমাদেরকে দেখে তারা এসে জিজ্ঞেস করছে যে আপনারা কোন হোটেলে উঠছেন। তো আমরা বলছি যে আমরা এই হোটেলের নাম দিছি। দেওয়ার পরে আর কি তারা তখন বলছে যে মানে আমাদের হোটেলের নাম লাক ইন কিংবা লুক ইন, যেটাই হোক। তো আমরা ওইটা বলছি, বলার পরে তারা বলতেছে যে ও আমরাও তো ওই হোটেলেরই। তো এটা বলার পরে তারা, আমরা যদিও মানে আর কি রাইড বুক করি নাই, কিন্তু তারা আর কি অন্য কাউরে হয়তো ড্রপ করতে আসছিল। পরে লাকিলি তারা আমাদেরকে পায়ে গেছে, পায়া তারপর তারা আর কি আমাদেরকে এই হোটেলে নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ, মানে যদিও চেক ইনের টাইম হলো দুপুর 2টার দিকে, কিন্তু তারা আমাদেরকে আর কি সকাল 8টা বাজে রুম দিয়ে দিছে। রুম রেডি ছিল হয়তো, কিংবা মানে যে ছেলেটা বাংলাদেশি ছিল সে আর কি আমাদের সাথে সাথে একটা রুম দিয়েছে, বলছে যে আপনাদের পেপার আমি পরে প্রসেস করতেছি। তারপর আলহামদুলিল্লাহ, মানে আমার আর কি এটা অলরেডি খুব ভালো লাগছে। আর আমাদের হোটেল রুমটা অন্যান্য সব স্ট্যান্ডার্ড হোটেল রুমের মতোই, একটা বেড আছে, ওয়াশরুম আছে। আর আমরা তো বেশিক্ষণ রুমে থাকবো না, তো আমাদের জাস্ট রাত্রেবেলা ঘুমানোর জন্য কোনো একটা জায়গা দরকার। আর আমাদের এই হোটেল রুমটার জন্য আমি পে করছি আমার ক্যানেডিয়ান ক্রেডিট কার্ড দিয়ে। তো আমার পড়ছে হলো প্রায় 40 ক্যানেডিয়ান ডলার। তো আর কি মোটামুটি অনেক চিপ। আর যেটা হয়েছে যে আমি যে এখন যে আইল্যান্ডে আছি, এই আইল্যান্ডটা আমার অলরেডি অনেক পছন্দ হয়েছে। মানে এটা আর কি কমপ্লিটলি একটা গ্রাম্য পরিবেশ। আর আমি একটু আগে হাঁটাহাঁটি করছি, আসার পরে মোটামুটি আধা ঘন্টার মতো এই আইল্যান্ডটার বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করছি। তো আমার খুব ভালো লাগছে। আমি আইল্যান্ডটাতে যেখানেই গেছি অনেক বাংলাদেশি পাইছি। আমি আইল্যান্ডে নামছি, নামার পরে আমার এখানে 4 জন বাংলাদেশি ভাইয়ের সাথে অলরেডি পরিচয় হয়েছে। প্রথম 4 জন মানুষের সাথে পরিচয় হয়েছে, 4 জনই বাংলাদেশি। তো এক ভাই আমার দেখার সাথে সাথে বলতেছে যে আসেন আপনি আমার দেশের মানুষ, একসাথে কফি খাই। তো যেটা হয়েছে যে মালদ্বীপের এই জিনিসটা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। আমি মালদ্বীপে যত বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয়েছে, তারা, আমি এর আগেও একবার বলছি যে মোটামুটি সবাই খুব আন্তরিক। এই জায়গাটা তো এই সব আমরা এখন যে জায়গায় হাঁটতেছি, এটা কি সমুদ্রের অংশ ছিল এগুলো কত বছর আগে আজকে থেকে? এই পিছনে যে গাছ দেখা যাচ্ছে সেগুলো সব সমুদ্রের জায়গা। যে সবুজ জায়গাটা, মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠটা কি সমুদ্রের নিচে ছিল? ভাই কফি খাওয়ার জন্য কি ওর ভাই, আপনিও বাংলাদেশি? জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন। আসলে এখন আমরা একটা সমুদ্রের পাড়ে দোকানে আসছি কফি খাইতে। আমি এখন যে জায়গাটাতে হাঁটতেছি সেখানে আমার পেছনে আছে হইলো সমুদ্র। আর সমুদ্র যখন আমি বলি, এই জায়গার সমুদ্রটা মানে ওই থুলুসডো আইল্যান্ড যে ছিল ওই আইল্যান্ডের সমুদ্রের মতোই, মানে পানি অনেক শ্যালো, মানে অনেক কম পানি, হয়তো আমার হাঁটুর নিচে হবে এইরকম পানি। আমি আর কি এখান থেকে দেখে যতটুকু বুঝতে পারতেছি, কিংবা হয়তো একটু বেশি হইতে পারে, কিন্তু ওই রকমই হবে। আর ডান সাইডে হলো হুররা আইল্যান্ডের যে গ্রামটা সেটা। তো এখানে অনেক গাছপালা আছে,
আর এই পেছনে দেখাইতেছে সমুদ্র। আর আরেকটা জিনিস আমি দেখাই যে আমি ওই সাইডটাতেও যাব, তো আমার পেছনে এখানে আরেকটা আইল্যান্ড দেখা যাইতেছে। তো আমি ওই সাইডে গেলে পরে এটা হয়তো একটু ভালো করে দেখা যাবে। তো আমি এখন আর কি যেই আইল্যান্ডটাতে যাইতেছি, মানে আইল্যান্ডটা কি মানে যে আইল্যান্ডটা দেখাইতে যাইতেছি, সেই আইল্যান্ডটার নাম হইলো কুদাই হুররা। তো কুদাই হুররা মানে আর কি আমি যতটুকু জানি, মানে ওই বাংলাদেশি একজন বলতেছিল যে কুদা হুররা মানে হইলো ছোট হুররা। তো তার মানে আমরা হুররা আইল্যান্ডে আছি, আর কুদা হুররা মানে হইলো ছোট কুদাই, মানে ছোট হুররা আইল্যান্ড। তো আর ওই আইল্যান্ডটাই হলো একটা রিসোর্ট, কিন্তু সেটা আর কি অনেক এক্সপেন্সিভ রিসোর্ট। তো এটা আর কি অনেক পুরাতন একটা রিসোর্ট, তো এই কারণে আর কি ওটা অনেক এক্সপেন্সিভ। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আর কি ওই কুদাই হুররা যে রিসোর্টটা আছে, সেই রিসোর্টে আমি না থাকার পরে মোটামুটি আমরা ভিউটা একই পাইতেছি, কারণ আমরা আছি ঠিক তার পাশে। আর যে জিনিসটা হয়েছে যে আমি যদি এই এই জায়গাটাতে দাঁড়াই, তো ওই ভাইটা বলতেছিল যে ভাই এইখানে মনে হবে আপনি এক পা এই আইল্যান্ডে রাখবেন, আরেক পা আপনি রাখবেন ওই আইল্যান্ডে, মানে দুই আইল্যান্ডের মাঝখানে দূরত্ব হইলো এতটুকু। কিন্তু ওইটা হলো একটা প্রাইভেট রিসোর্ট আইল্যান্ড, আর আমি এখন যে আইল্যান্ডটাতে আছি এটা হলো একটা লোকাল আইল্যান্ড। ওইখানে একটা আমি একটু দোলনা দেখতেছি। যদি আপনারা কেউ ওই হুররা আইল্যান্ডে আসেন, তো আমি মনে করি এটা একটা মাস্ট ভিজিট করার জায়গা। তো আমি দেখেন সমুদ্রের যে বিচ আছে, সমুদ্র সৈকত থেকে কত ভেতরে আইসা পড়ছি। তো ভেতরে আসার পরেও এখানের পানি কিন্তু আমার হাঁটু যে আছে, হাঁটুর নিচে। তো দেখেন এখানে পানি কত কাম এটা। আর এখানে একটা স্পিড বোট দেখা যেতেছে, এই স্পিড বোটে করেই, মানে এই ধরনের স্পিড বোটে করে তারা এই আইল্যান্ড থেকে ওই আইল্যান্ডটাতে যায়। তো অনেক অনেক আর কি এখানে অনেক রেসিডেন্ট আছে যারা নাকি এই আইল্যান্ডে থাকে, কিন্তু ওই আইল্যান্ডে কাজ করে। আর আলহামদুলিল্লাহ, মানে আমি আল্লাহর বানানো দুনিয়ার সৌন্দর্য দেখলে পরে অবাক হয়ে যেতেছি। দেখেন আমি সমুদ্রের কিনারা থেকে কত দূরে, কিন্তু এখানে পানি কত কাম, পরিষ্কার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। এখানে পানির নিচে মাছ, তারপরে শামুক, এই জিনিসগুলো এখানে যে ঘোরাফেরা করতেছে, এগুলো আমি এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারতেছি। তো আর পানিটা হইলো একেবারে ঠান্ডা, মানে পানির মধ্যে কোনো স্রোত নাই, কিছুই নাই। আর হয়তো মেবি আমার ধারণা ওই সাইডে গেলে পরে একটু ওই সাইডটা, তো আমি ওই পিছনে যে ব্রিজটা আছে, মানে আমি পাথরের যে মানে ব্যারিকেডটা, সেটা দিয়ে হাইটা আসছি, ওইখানেও আমি দেখছি পানি আর কি অনেক ঠান্ডা আর অল্প একটু পানি। তো ওই জায়গাটাতেও হাঁটাহাঁটি করা যায়। তো আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, মানে আমি আল্লাহর বানানো সৌন্দর্য দেখা আমি খুব অবাক হয়ে যেতেছি। আর এই সমুদ্র সৈকতটার পাশে এই জায়গাটা আমি দেখাই, মাশাআল্লাহ, মানে অনেকগুলো নারিকেল গাছ। তারপরে এখানে এমনিতেই সমুদ্রের পাশে, মানে বিচের পাশে এই ধরনের বসার জন্য অনেকগুলো চেয়ার টেয়ার আছে। তো ওইখানে আর কি কিছু লোকাল মানুষদেরকে আমি দেখছি, তারা ওই চেয়ারগুলোতে বসে আছে। আর আমার ডান সাইডে, আমি জানি না আমার ক্যামেরার ভিউটা কেমন দেখা যায়, কিন্তু উপরে অনেক বড় বড় নারিকেল গাছ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ এত সুন্দর জিনিস আমার দেখাইছে। আমার পেছনে এই রাস্তার মাঝখানে এরকম একটা জিনিস লেখা আছে, আল্লাহু আকবার। আর একটা জিনিস হচ্ছে কি, আমি একটু আগে ওই পেছনে যে নীল বিল্ডিংটা দেখা যায় না, ওই জায়গা থেকে হাইটা আসছি। তো ওইটা হলো একটা বাচ্চাদের স্কুল। তো আমি ওই জায়গাটা দিয়ে আসার সময় যে জিনিসটা দেখছি, মানে যেটা আমার কি ভালো লাগছে, যেটা হলো যে ওই স্কুল থেকে মানে অনেক স্কুলের বাইরে অনেক মহিলারা বৈশা ছিল, যে ধরনের মোটর সাইকেলে করে। তো তারা আর কি তাদের বাচ্চাদেরকে নিতে আসছে। তো এখন হয়তো বাচ্চাদের স্কুলের ছুটি হবে, তো এটা তারা আর কি বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে নিজেদের বাসায় নিয়ে যেতেছে। তো এটা আর কি যেহেতু লোকাল আইল্যান্ড, তো এই মালদ্বীপের লোকাল যারা, তারা কিভাবে থাকে এটা আর কি এক্সপিরিয়েন্স করার জন্য আমি মনে করি এই আইল্যান্ডে আসা অনেক ভালো। তো
তো আইল্যান্ডটা আর কি আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এই আইল্যান্ডে একটা বাংলাদেশের গ্রাম গ্রাম একটা অনুভূতি আছে। একটু আগে আমি আইল্যান্ডটার ওই সাইডটাতে ছিলাম, মানে এখান থেকে আমার খালি চোখে আমি দেখতে পাইতেছি, আর এখন আমি আইল্যান্ডের ঠিক উল্টা পাশে আইসা পড়ছি। তো এই আইল্যান্ডটা আমি যতটুকু জানি প্রশস্ত হইল মাত্র 300 মিটার, তো আর কি খুব একটা বেশি বড় না, হয়তো 8 থেকে 10 মিনিটে হাঁটলে পরে আমরা আইল্যান্ডের এক মাথা থেকে আরেক মাথায় আইসা পড়া যায়। তো আমরা একটা জায়গায় আসছি, আমি এখানে একটা জিনিস দেখাই। এখানে ওই আমার পেছনে একটা ফেরি দেখা যেতেছে, আর ওই ফেরিটার ওপরে একটা ক্রেন আছে, সেই ক্রেনটা দিয়ে তারা সমুদ্র থেকে বালু উঠাইতেছে দেখেন। আর সেই ফেরি দিয়ে, মানে ফেরির উপরে যে ক্রেনটা আছে, ক্রেনটা দিয়ে তারা সমুদ্র থেকে বালু উঠাইতেছে। বালুটা উঠানোর পরে সেই বালুটা পেছনে যে জায়গাগুলো দেখা যায়, আমি দেখছি আর কি, আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে ওই জায়গায় এই বালুগুলো তারা স্টোর করতে, সেভ করতেছে। তো আমি এক্স্যাক্টলি জানি না যে এই মানে এটা দিয়ে তারা কি করে এই বালুগুলো দিয়ে, যদি কেউ জানেন আর কি আমার জানেন মানে এটার কাজটা কি। তো আমি আর কি দেখতেছিলাম যে সমুদ্রের মাঝখান থেকে তারা কন্টিনিউয়াসলি, সকালে যখন আসছি তখনও দেখতেছিলাম, এখনও দেখছি যে তারা বালু উঠাইতেছে। আর মালদ্বীপের এই পর্যন্ত যতগুলো আইল্যান্ডে গেছি সবগুলোতেই মানে আমি সিমিলার স্ট্রাকচার দিয়েছি, যে মানে আইল্যান্ডগুলো ছোট থাকে, তো একটা দুইটা স্কুল থাকে, তারপরে আবার এখানে যেমন একটা মাঠ দেখা যাইতেছে। তো এতটুকু মানে আর কি আইল্যান্ডটা লম্বা হইলো 1 কিলোমিটার, পার্শ্বে হইলো 300 মিটার। তো এইরকম একটা ছোট আইল্যান্ডেও, মানে যে আইল্যান্ডে মানুষ থাকে মাত্র 1000 কি 1200-র মতো মানুষ, তো ওই আইল্যান্ডেও এই ধরনের খেলার মাঠ আছে, বাচ্চাদের জন্য স্কুল আছে, তারপর মসজিদ আছে, ব্যাংক আছে, সবই মানে অ্যাজ ইফ লাইক ছোটো ছোটো করে সাজানো। পুরো আইল্যান্ডে আসলে পরে এই আইল্যান্ডের উত্তর পাশে একটা অনেক বড় জঙ্গল আছে, সেই জঙ্গলটাতে আসতে পারেন। সেই জঙ্গলটা আর কি অনেক সুন্দর। তো আমরা জঙ্গলে যখন হাইটা আসতেছিলাম, তখন জঙ্গলের ভেতরে হাজার হাজার কাঁকড়ার গর্ত আমরা দেখছি আর কি। অনেক কাঁকড়া ওইখানে দেখা যেতেছিল। আমরা যখন হাইটা আসতেছিলাম, আমাদের মানে পায়ের দুই পাশে অনেক কাঁকড়ার গর্ত ছিল, আর অনেক কাঁকড়া আমাদেরকে দেখে, মানে আমাদের শব্দ শুই না কিংবা কোনো একটাভাবে ওরা ডিটেক্ট করতে পারছে, দেখেছে এরা দ্রুত ওই গর্তগুলোর ভিতরে ঢুকে যেতেছিল। আর বিশাল বড় জঙ্গল, মানে অনেক গাছপালা। তো ওইখানে অনেক নারিকেল গাছ ছিল, নারিকেল গাছ থেকে নারিকেল নিচে পইরা মানে জমা হয়ে নষ্ট হয়ে যেতেছিল, এরকম দেখছি। তো দেখার পরে আমরা এখন এই জায়গাটাতে একটা খোলা জায়গায় আসছি। তো এই খোলা জায়গাটা আমি দেখাই, আমি যতটুকু জানি যে এটা এই আমার পেছনের যে লাইনটা আছে, এই লাইন বরাবরই দেখলে পরে, এর আগে বাংলাদেশি ভাইটা যেটা বলছিল যে ওই রাস্তাটা দেখা যেতেছে, ওই রাস্তার এই সাইডে যে জায়গাগুলো আছে, এখানে যদি আমি ঘুরা দেখাই, তো এই সবগুলো জায়গা কিন্তু একটা সময় সমুদ্র ছিল। এই সাইডটাতে আমার উল্টা দিকে এই জায়গাটাতে আছে আরেকটা রিসোর্ট আইল্যান্ড। তো এটাও আর কি অনেক এক্সপেন্সিভ একটা রিসোর্ট আইল্যান্ড। তোমার পেছনে ওই সাইডটাতে একটা বিচ দেখা যাচ্ছে, কিন্তু আমি যতটুকু দেখছিলাম যে এটা হইতে পারে এই হুররা আইল্যান্ডের একটা কর্নারে, মেবি এটা একটা প্রাইভেট হোটেল কিংবা এরকম কিছু একটা হবে, কারণ আমরা ওই জায়গাটাতে দেখছিলাম একটা গেট ছিল, আর গেটের মধ্যে সিকিউরিটি গার্ড ছিল। তো এই কারণে আর কি আমরা, মানে ওইখানে সাইন ছিল রেস্ট্রিক্টেড এরিয়া, তো এই কারণে আমরা যাইনি। আর মাশাআল্লাহ, মানে এই জায়গার পানিটা দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। পুরো আইল্যান্ডের উত্তর দিকে এই আরেকটা বিচ আছে, এই বিচটার নাম হইলো পুরো আইল্যান্ডের বিকিনি বিচ। তো মানে বিকিনি বিচ মানে আর কি যেটা, যে এইখানে ফরেনাররা বিকিনি পরে সাঁতার কাটতে পারে। আর দূরে একটা দোলনা আছে, কিন্তু আমি আর কি দেখার চেষ্টা করছিলাম এটা কত দূরে, কিন্তু এই জায়গার পানিটা মানে আর কি জায়গার যে সমুদ্রটা, এটা অনেকটা আনইভেন, মানে আর কি সমান না, মানে এই জায়গাটা একটু কম পানি, কিন্তু আমার মনে হইতেছে ওই সাইডটা একটু বেশি গর্ত, তো এই কারণে আমি ওই সাইডটাতে যাইতেছি না। তো এই বিচটা মোটামুটি ছোট্ট একটা বিচ, মানে এখান থেকে ওই পর্যন্ত ছোট্ট একটা বিচ। আর আমি এখানে একটু হাইটা সামনে যাই, দেখাই পানিটা আর কি উঠানামা করতেছে। আমি আর কি মাঝে মাঝে 2-1 জায়গায় দেখছি এখানে গর্ত আছে, যেমন আমি একটু হঠাৎ করে পানি নিচের দিকে পড়ে গেছিলাম। তো
এই কারণে আমি আর কি ওই সামনেটা যাইতেছি না। এই হুররা আইল্যান্ডে আসতে পরে এই বিচটাতে আসতে পারেন। তো এই বিচটার নাম হইলো হুররা পিকনিক বিচ। তো আমার পেছনে যে সমুদ্র সৈকতটা দেখা যায়, তার পেছনে যে পানিটা, ওই পানিটাও আর কি খুব কম, অল্প আর কি, হাঁটুর চাইতে মেবি একটু বেশি হবে। তো এখানে আর কি কয়েকজন আর কি এই মালদ্বীপের কিছু মানুষ দেখা যাচ্ছে তারা গোসল করতেছে, আর এখানে বাচ্চারা খেলতেছে। যেহেতু ওইখানে একটা দোকান আছে, যে দোকানটার মধ্যে খাবার টাবার বিক্রি করে, আর এখানে একটা পেছনে দোলনাও আছে, এটার মধ্যে লেখা হুররা। আর এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। আর আরেকটা জিনিস হয়েছে কি, যে আমি এখন যে জায়গাটা আছি সেটা কিন্তু মানে আমাদের এই আইল্যান্ডের যে জায়গাটাতে আমি একটু আগে ছিলাম, সেই জায়গা থেকে প্রায় মেবি 300 মিটার দূরে হবে, অনেক দূরে। তো আমি আর কি বের হইয়া এই জায়গাটা দেখাইতেছি। তো আমি এখন ছিলাম হইলো এই বিচটাতে, কিন্তু আমার পাশে হইলো এই যে এই মাঠটা, মাঠের পেছনে মাঠের পেছনে হইলো ওই গ্রামটা। কিন্তু আমি যে জায়গাটাতে আছি, এটা যখন আমি গুগল ম্যাপে সার্চ করছি, আমাকে দেখাইতেছে যে আমি আছি হলো সমুদ্রের উপরে। মানে আর কি গুগল ম্যাপে এখন এই জায়গাটাকে তারা সমুদ্র হিসাবে কনসিডার করে। তো তারা আর কি দেখাইতেছে যে আমি সমুদ্রের উপরে হাঁটতেছি, সমুদ্রের উপরে একটা রাস্তা দেখাইছে। তার মানে আর কি আমি যে রাস্তাটাতে হাঁটতেছি সেটা সমুদ্রের উপরে, আর এই জায়গাটা মানে আমার ডান সাইডের যে জায়গাটা, সেটা একটা সময় সমুদ্র ছিল। মালদ্বীপের যে কয়েকটা আইল্যান্ডে গত কয়দিনে হাঁটাহাঁটি করছি, তাদের মোটামুটি সবগুলি আইল্যান্ডেই কর্নারে এই ধরনের পাথরের ব্যারিকেড থাকে। আর এই ব্যারিকেডগুলোর উপর দিয়ে হাঁটলে পরেই অনেক ধরনের কাঁকড়া, তারপর আরও অনেক ধরনের শামুক টামুক এরকম অনেক কিছু দেখা যায়। আর আমি যতটুকু বুঝতে পারতেছি যে আমার পেছনের যে জায়গাটা আছে, যে জায়গাটাতে পানি অনেক ঠান্ডা, তার একটা কারণ হইতে পারে যে এই পানিটার পরে কিন্তু আর একটা ওয়ালের মতো আছে। তো ওই ওয়ালটার কারণে মনে হইতেছে যে ওই দূর থেকে যে সমুদ্রের ঢেউগুলি আসতেছে, আমরা এখান থেকে দেখতেছি অনেক বড় বড় ঢেউ, কিন্তু বড় বড় ঢেউগুলো যখন আসে তখন ওই ওয়ালগুলোতে বাড়ি খায়, বাড়ি খাওয়ার পরে করে কি এই ঢেউগুলো একেবারে ঠান্ডা হয়ে যায়। তারপর আর একটু একটু পরে এই ব্যারিকেডগুলোর মাঝখানে একটু একটু ফাঁকা জায়গা থাকে। তো এই ফাঁকা জায়গাগুলো দিয়ে দেখা যায় একটু একটু করে পানি এই মানে ওই দ্বিতীয় যে ওয়ালটা, সেই ওয়ালটার ভেতরে প্রবেশ করে। আর মাশাআল্লাহ, মানে আমি এই পাথরের ব্যারিকেডটা দেখাই, ওয়ালটা কত সুন্দর। ওয়ালটা মানে একটা ওয়াল, এই দূর থেকে আইল্যান্ডের চারপাশে এরকম বড় একটা ওয়াল আছে। এখন বাজে সকাল প্রায় 7:30, আর আমরা এই হুররা আইল্যান্ডের পাবলিক ফেরির যে ঘাটটা, সেই ঘাটে এসে পড়ছি। তো আমাদের ফেরিটা আসবে হলো প্রায় সকাল 8টা বাজে। আর আমরা এই ফেরিতে করে এই হুররা আইল্যান্ড থেকে যাব আমাদের পরের ডেস্টিনেশন, যেটা হলো হিমা ফুসি আইল্যান্ড। হুররা আইল্যান্ডটা অনেক ছোট্ট একটা আইল্যান্ড, কিন্তু আমার মতে এটা সোফার মালদ্বীপে আমাদের দেখা সবচাইতে বেস্ট আইল্যান্ড। যে খুবই সুন্দর একটা আইল্যান্ড। আমার এই হুররা আইল্যান্ডটা খুব পছন্দ হয়েছে। হুররা আইল্যান্ডটা যদিও মানে খুবই ছোট, কিন্তু এখানে আর কি দেখার মতো অনেক কিছু আছে। আর এই টুরিস্টদের যে ভিড় থাকে না, সেরকম কিছু এই আইল্যান্ডটাতে ছিল না। তো এখন আমরা এই যে এখানে আমাদের পেছনে আরও কিছু প্যাসেঞ্জার দেখা যাচ্ছে, মানে ওই সাইডটা হলো প্রাইভেট স্পিড বোটের জন্য, আর এই সাইডটা হলো পাবলিক ফেরির জন্য। তো আমরা এখন আমাদের পাবলিক ফেরির জন্য অপেক্ষা করতেছি, আর যে কোনো সময় পাবলিক ফেরিটা আসবে, তারপর আমরা এই আইল্যান্ড থেকে চলে যাব। তো আমি আমার আজকের ভিডিওটা এইখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।